নমস্কার, আমি সুজাতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে রান্না করে দেখাবো না, আমি উনুন তৈরি করে দেখাবো। তা কদিন ধরে খুব শীত পড়েছে, তাই চাদর পরেই চলে এসেছি। খুব শীত করছে, তো এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে আমি দেখাবো তোলা উনুন কিভাবে বানানো হয়। বাড়ি যাচ্ছি এখন, বাড়ি চলে এসেছি। আর এই দেখুন, এই যে মাটি আমি আগে থেকেই ছেনে নিয়েছি। এই দেখুন কত সুন্দর করে নিয়েছি মাটিগুলো। এখন এই মাটি দিয়েই আমি তৈরি করে দেখাবো। একটু জল দিয়ে নিলাম হাতে, যাতে না লেগে যায়, হাতে লাগবে না তার জন্য। এবার মাটিটাকে এবার গোল করে নিয়ে তারপর আবার দেখাচ্ছি। এই দেখুন, আমি এরকম করে মাটিগুলো নিয়ে নিয়েছি, চারিদিকে গোল করে নিয়েছি এইভাবে মাটিগুলো দিয়ে। এই দেখুন, আমি এরকম করে নিয়েছি। এখন আবার মাটি দিয়ে উপর দিয়ে এরকম করে মাটি দিয়ে নেবো আমি চারোদিক দিয়ে। এই দেখুন, এই এতটা আমি করে নিয়েছি। আরও এর উপর দিয়ে আরও মাটি দিতে হবে, এরকম করে করতে হবে, এরকম করে। এই দেখুন, আমি এরকম করে নিয়েছি। এখন আমি উপর দিয়ে ঝিক দেবো আবার। এবার আমি এরকম করে ঝিক বানিয়ে নেব। এই দেখুন আমি কিরকম করেছি। এরকম করে এখন রেখে দেবো, তারপর আবার শুকোবে, তখন আমি চেঁচে দেখাবো। এটাও দেখুন কেমন লাগছে, কিন্তু যখন করব আমি তখন দেখবেন কত সুন্দর লাগছে। একটু শুকিয়ে যাবে, তারপর আমি আবার দেখাবো। এই দেখুন, আমি এরকম করে রেখে দিয়েছিলাম মাটিটা। এখন আমি এবার চেঁচে দেখাবো। আমি এখন পুরোটা চেঁচে তারপর দেখাচ্ছি। এইভাবে আমি চেঁচে নেবো সুন্দর করে। এই দেখুন, আমি এই দিকটা কীরকমভাবে চেঁচে নিয়েছি, একদম এই নিচ থেকে এরকম করে চেঁচে নিয়েছি। আর এই যে মাটিগুলো আছে, এই মাটিগুলো আবার জল দিয়ে রেখে দেবো। এইগুলো আবার চারিদিকে দিয়ে আমি সমান করে নেবো। তাই এইগুলো এরকম করে চাচ্ছি, এরকম করে চাচতে চাচতে উপর থেকে নিচে উঠতে হবে, নিচ থেকে উপরে এরকম করে চাচতে চাচতে উঠতে হবে। এরকম করে চেঁচে নিতে হবে সুন্দর করে। তারপর আবার আমি পরে দেখাচ্ছি। এই দেখুন, আমি চারোদারটা চেঁচে নিয়েছি এইভাবে। এখন আমি এই ভিতরটা চেঁচে দেখাবো, সুন্দর করে চেঁচে তারপর আবার দেখাচ্ছি। এই দেখুন, এই চারিদিকে আমি চেঁচে নিয়েছি এইভাবে। আর এই ভিতরটা এরকম করে, এটা তো কাজটা দিয়ে গোল করা যাবে না, তার জন্য আমি এটা দিয়ে আমি এরকমভাবে চেঁচে নিচ্ছি। সুন্দর করে গোল করে আমি চেঁচে নেবো এইভাবে। এই দেখুন, এইভাবে আমি চেঁচে নিচ্ছি, তাহলে গোল হবে চারিদিকটা। এই দেখুন, আমি চারিদিকে চাচা আমার এরকম গোল করে হয়ে গেছে। এখন আমি এই মুখ করে দেখাবো উনুনের। এবার আমি মুখটা করে নেব। এই দেখুন, আমি এই চারিদিকে এইভাবে চেঁচে নিয়েছি। এখন আমি মাটি দিয়ে সমান করে আবার দেখাবো। এইভাবে আমি করে নিয়েছি। এই দেখুন, আমি এইভাবে করে নিয়েছি মাটি দিয়ে। এই দেখুন, আমি এই পিছনটাও এরকম করে সমান করে নিয়েছি। আর এখন আমি পুরোটা আমি এখন লিখে তারপর দেখাচ্ছি আবার। এটাকে আমি সোজা করে নিচ্ছি। এই দেখুন, এইটা দিয়ে যে মাটি বের হয়েছে, সেই মাটি দিয়ে আবার আর একটা ছোটো করে করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এটা চা করা যাবে, তারপরে অল্প স্বল্প ভাত করা যাবে, সবই করা যাবে এটায়। এই দেখুন, আমি মাটি আর গোবর একসাথে দিয়ে আমি লিপে নিয়েছি, যাতে না ফেটে যায়, তার জন্য আমি গোবর আর মাটি দিয়ে একসাথে লিপে নিয়েছি। এই দেখুন, তা আমি আবার এখন এই বস্তাটা আমি কেটে নিয়েছি। এই বস্তা দিয়ে আমি এখন লিপে দেখাচ্ছি। মাটি আর গোবর একসাথে মাখিয়ে নিয়েছি এর সাথে। চারদিকে আমি এরকম সুন্দর করে লিখবো। এই দেখুন, আমি এই দুটো উনুন করে নিয়েছি, তোলা উনুন। তা কেমন লাগছে?
আমার হাতের কাজ দেখে কেমন লাগে তা কমেন্টে জানাবেন। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার সাবস্ক্রাইব করে দিন।